আসলে আমার শ্রদ্ধেয় এবং পরম পূজনীয় শ্রী কাকাশ্রীর আজকে হরিকথা আস্বাদন করবার কথা। তো দেখুন, বৈষ্ণবের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সেখানে শাস্ত্রে বৈষ্ণবের গুণাবলী বর্ণনা করতে গিয়ে সেখানে বারবার সেখানে মহাপ্রভু যেমন তার শিক্ষা অষ্টকে বলছেন যে ত্রিনাদপি শুনেছেন তরুরী সহিষ্ণু নাম অমানীন মান দেন কীর্তনীয় সদাহরি। যিনি বৈষ্ণব হবেন তার সর্বপ্রধান গুণ হচ্ছে তিনি অমানীকে মান প্রদান করেন। তো আমার মতো নরাধমকে হরিকথা আস্বাদন করার মতো কোনো যোগ্যতা কিন্তু আমার, তবুও আমার কাকাশ্রী একজন পরম বৈষ্ণব, তাই তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন কিঞ্চিত হরিকথা আস্বাদন। এটা বৈষ্ণবের গুণ। চৈতন্য ভাগবতে সেখানে বর্ণনা করছেন যে বৈষ্ণব চিনিতে না রে দেবেরও সপতি। বৈষ্ণবকে চেনার সক্ষমতা দেবতারও নাই যদি কৃপা করে বৈষ্ণব দর্শন। তাই তো বলছে তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। বৈষ্ণব কহেন মম বৈষ্ণব পরা। বলছে তোমার হৃদয়ে সাক্ষাৎ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ তিনি বিরাজ করেন। তাই তো ভগবান বলছেন যে তোমরা কি করো। মহাপ্রভু তিনি কি বলছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবা ইহা ভিন্ন ধর্ম নাই। শুনো সনাতন গোস্বামী পাদকে বলছেন জীবে দয়া নামে রুচি এবং বৈষ্ণব সেবা। আর এই বৈষ্ণব সেবার কথা স্মরণ করলে আমার একজন ব্রজের সিদ্ধ মহাত্মা আমাদের দাদুগুরু নিত্যলীলায় প্রবিষ্ট 108 মুরারিদাস বাবাজি মহারাজের কথা স্মরণ হয়। বৈষ্ণবকে সেবা করতে হয় কিভাবে, সাধুকে কিভাবে সেবা করতে হয়, এই দৃষ্টান্ত যদি আপনাকে জানতে হয় তাহলে আমাদের দাদুর জীবনী আপনাদেরকে অধ্যয়ন করতে হবে। আমরা দেখেছি তিনি যখন বাংলাদেশে আসতেন তখন আমরা দেখেছি যতক্ষণ পর্যন্ত না সব সাধুরা প্রসাদ পেতেন, সকল ভক্তগণ প্রসাদ পেতেন, তাকে আমরা কখনো প্রসাদ পেতে দেখিনি। তিনি বলতেন যে সাধুরা এসেছে, আমি যদি আগে প্রসাদ পেয়ে নিই তাহলে তো সাধুদের অমর্যাদা হবে। যেমন একজন ভক্ত তিনি তার জীবনের ইতিহাস বলছিলেন। বলছে যে একদিন আমি মুরারিমোহন কুঞ্জে গিয়েছি দুপুরে মধ্যাহ্নকালীন সময়ে। তখন দাদু তখনও প্রসাদ পায়নি। দাদুর ঘটনা বলছেন যে বাবা তখনও প্রসাদ পাননি, কাকাশ্রী প্রসাদ পাননি। তো আমি গিয়ে বলছি যে কাকাশ্রী আমি প্রসাদ পাবো। তখন পাশ থেকে একজন শিষ্য এসে তার কর্ণে বলছেন যে দাদা, বাবা তো এখনো প্রসাদ পাননি, ওনার তো ওষুধের সময় হয়েছে, ওনার যদি এখন প্রসাদ না পেয়ে নেয় তাহলে তো ওষুধ দিতে পারছি না। আপনি যদি কৃপা করে বাবাকে নিয়ে একটু বসে প্রসাদ পেতেন তাহলে খুব ভালো হতো। বলছে আচ্ছা আমি দেখছি। তখন বলছে কাকা, আমার আজকে একটু মনের বাসনা, আপনার সঙ্গে আমি একসঙ্গে বসে প্রসাদ। এখন সাধু বলেছে, তিনি তো সাধুর কথা ফেলতে পারেন না, তাই কি করেছে, সাধুর সঙ্গে গিয়ে বসেছে ঠিকই, সাধুকে প্রসাদ দিয়েছে এবং দাদুকেও প্রসাদ সেখানে দেওয়া হয়েছে। কিন্তু দাদু বসে আছেন। বলছে প্রসাদ পান, বলছে না না আগে তুমি শুরু করো। এবার তিনি প্রসাদ পেয়ে নিয়েছেন, কিন্তু দাদু কিন্তু ঠিকই বসে আছে। এবার প্রসাদ তার যখন পাওয়া হয়ে গেল, বলছে বাবা তাহলে এবার আমি উঠি। বলছে কেন আপনি প্রসাদ পাবেন না? বলছে শোনো, আমার মুরারিমোহনে এখনো সাধুরা অভুক্ত বসে রয়েছে, আর আমি যদি এখন প্রসাদ পেয়ে নিই তাহলে কিভাবে সম্ভব। তাই আমি এখন প্রসাদ তাই আমি এখন প্রসাদ পাবো না। তুমি একটা কাজ করো,
ভাই ভাইকে মালা দিল। বলছে যে আমার সাধুরা এখনো অভুক্ত রয়েছে, আমার রাধারানীর কুঞ্জে এসে এখনো সাধুরা অভুক্ত রয়েছে, আমি প্রসাদ পাবো, তাহলে তো আমার অপরাধ হবে। এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যে কিভাবে বৈষ্ণবের সেবা করা উচিত, বৈষ্ণবের সেবা কিভাবে করতে হয়। আর রঘুনাথ দাস গোস্বামী বলেছিল না যে নাদিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছেন কেবা। বৈষ্ণব সেবা না দিলে কিন্তু নিস্তার পাওয়ার কোনো গতি নাই। সামনে কিন্তু কিছুদিন পরে আমাদের পানিহাটিতে দণ্ড মহোৎসব আসছে। হ্যাঁ, পানিহাটির দণ্ড মহোৎসব। এই দণ্ড মহোৎসব কি হয়, সাধারণত মানুষ যখন দণ্ড দেয় তখন আরেকজনের কষ্ট হয়, কিন্তু এই দণ্ডে কিন্তু কোনো কষ্ট হয়নি। এই দণ্ডের মাধ্যমে নিত্যানন্দ প্রভু কি করেছিল, রঘুনাথ গোস্বামীকে বলেছিল তুমি আমার সকল ভক্তকে সকল বৈষ্ণবকে সেবা দাও। এতে কিন্তু আনন্দ হয়েছিল। হ্যাঁ, আমাদেরকে পৃথিবীর জনজাগতিক যত দণ্ড রয়েছে, এই দণ্ডগুলি দিলে কি হয়, এতে দেহের মধ্যে দুঃখের উদয় হয়। একটি সুন্দর দৃষ্টান্ত শাস্ত্র বলছেন যে পৃথিবীতে একটি কর্মের দুটি ঘটনা। একদিন আমাদের কাকাশ্রী বিল্লমঙ্গল দাস কাকাশ্রী বলছিলেন যে ঘটনা দুইটি। মনে করো তুমি হাতে করে 1 লক্ষ টাকা নিয়ে বাজারের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছ, কিন্তু সেই 1 লক্ষ টাকা যদি চোর চুরি করে নিয়ে যায় তাহলে মনে কষ্ট হয় না যে চোর আমার 1 লক্ষ টাকা চুরি করে নিয়ে গেল? আরে কষ্ট। কিন্তু সেই 1 লক্ষ টাকায় যদি আমি পরোক্ষভাবে সাধু সেবায় দিই, বৈষ্ণব সেবায় দিই, তাহলে কি আমার মনের ভেতরে কষ্ট হয়? আমার মনের ভেতরে আরো হরি নামের স্ফূর্তি জাগ্রত হয় যে আমি ওই 1 লক্ষ টাকা দিয়ে সাধু সেবা করেছি, বৈষ্ণবের সেবা করেছি। কেন? এখানে দুটি কর্মেই তো আমার একই অর্থদণ্ড হয়েছে। ওখানেও 1 লক্ষ টাকা, এখানেও 1 লক্ষ টাকা, কিন্তু চুরি করে চোর নিয়ে গেল। এটা কি কেন এখানে আমার কষ্ট হলো? কেননা এখানে আমার জড়জাগতিক কর্ম হয়েছে, কিন্তু যখন আমি ওই 1 লক্ষ টাকা দিয়ে সাধুর সেবা করব তখন সেটি হবে পারমার্থিক কর্ম। আর পারমার্থিক কর্মে কিন্তু আমার এই জগতে সুখ লাভ হয়। এ কারণেই সাধু সেবা করতে হয়, বৈষ্ণব সেবা করতে হয়। কিন্তু সাবধান, এখানেও সাবধান দিচ্ছে। কেন সাবধান দিচ্ছে? শাস্ত্র বলছে বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজন হইতে সে করে যায়। যে বৈষ্ণবেতে যদি ক্ষুদ্রতম অপরাধ তোমার হয়। আমাদের বৃন্দাবনের 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ তিনি বলছেন যে তোমরা কি মনে করছো শুধুমাত্র কি মুখের মাধ্যমে হিংসা হয়? হিংসা 3 প্রকার। তিনি বলছেন হিংসা 3 প্রকার, একটি হচ্ছে কায়িক, একটি বাচিক এবং একটি মানসিক। 3 ভাবে তোমার হিংসা হচ্ছে, তাই অপরাধ হচ্ছে 3 ভাবে। কিভাবে? মনে করো তুমি কোনো সাধুকে দেখে কটু মন্তব্য করেছো, সাধুকে দেখে কটু কথা বলেছো, এটি হলো তোমার বাচিক, এতে বাচিক অপরাধ হচ্ছে। তুমি কোনো সাধুকে আঘাত করছো, হ্যাঁ, এটি তোমার শারীরিক অপরাধ হচ্ছে। আর দূর থেকে তুমি বৈষ্ণবকে দেখে মনে মনে চিন্তা করছো, আরে এখন আমার গৃহে বৈষ্ণব আসছে, তাকে আবার সেবা দিতে হবে, হ্যাঁ, তাকে আবার বসতে দিতে হবে, কত যন্ত্রণা, এই কথা মনে করছো, এতে তোমার মানসিক অপরাধ হচ্ছে। তাই আমাদেরকে সর্বদা চিন্তা করতে হবে যে শয়নে এবং জাগরণে কোনো ক্ষেত্রেই যেন আমার বৈষ্ণবের প্রতি অপরাধ না হয়। তাহলে বৈষ্ণবের প্রতি যদি অপরাধ করি, বৈষ্ণব চরণে যদি অপরাধ করি, হা জীবন বৃন্দাবনে সারা জীবন হা রাধে বলে কেঁদে বেড়ালেও কোনো লাভ হবে না। কেননা আমার তো ভক্তের চরণে অপরাধ রয়েছে, বৈষ্ণবের চরণে অপরাধ রয়েছে। কেন? যেদিন চাপাল গোপাল শ্রীবাস অঙ্গনে শ্রীবাস পণ্ডিতের গৃহে ভবানী পূজার দ্রব্য আদি রেখে আসলো, সেদিন যে অপরাধ হয়েছিল, একই শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে গিয়ে বলেছিল যে প্রভু ওর অপরাধ হয়েছে। সেদিন শ্রীবাস পণ্ডিতের গৃহের সামনে এগুলি দেখে বৈষ্ণবগণ বলেছিল
যে আজ আমরা তাকে অভিশাপ দেব, যার জন্য এই অপরাধ হয়েছে তার যেন ধ্বংস হয়। সেদিন শ্রীবাস পণ্ডিত সকলের সামনে হাত জোর করে বলেছিল, গো তোমরা ওকে কেউ মেরো না, তোমরা ওকে কেউ আঘাত করো না। বলছি কেন? কেননা আমি জানতাম যে এই নবদ্বীপে আর কোনো পাষণ্ড নাই, জগাই মাধাই উদ্ধার হয়ে গিয়েছে। নবদ্বীপের যত পাপী তাপী ছিল হরিনামে উদ্ধার এলো, তার সাক্ষী জগাই আর মাধাই। বলছে জগাই মাধাই উদ্ধার হয়ে গিয়েছে, আমি জানতাম নবদ্বীপে আর কোনো পাষণ্ড নাই। কিন্তু আজ চাপাল গোপাল আমার গৃহের সামনে এসে জানিয়ে দিল, ওগো আমার তো এখনো মহাপ্রভুর কৃপা হয়নি, মহাপ্রভু তো এখনো কৃপা করেনি, তুমি কৃপা করে আমাকে মহাপ্রভুর কাছে নিয়ে যাও। তাই বলছি তোমরা তাকে অভিশাপ দিও না। কিন্তু 3 দিনও গেল না, শ্রীবাস অঙ্গনে এই অপরাধ করার পরে মাত্র 3 দিনও যায়নি, সর্ব অঙ্গে চাপাল গোপালের কুষ্ঠ দেখা দিয়েছে। আর সংসার মায়ায় করে আমরা যে হরিকে ভুলে গিয়েছি, এই সংসার কিন্তু আমাকে বেশি দিন মেনে নেবে না। যদি আমি যতদিন সংসারকে দিতে পারবো তার কাছে ভালো, যেদিন আর সংসারকে দিতে পারবো না সেদিন সবার বদন কালনে। তাই বলবো আজ যখন চাপাল গোপালের আজ কুষ্ঠ ব্যাধি হয়েছে, কি করেছিল? চাপাল গোপালের স্ত্রী চাপাল গোপালকে গৃহ থেকে বের করে গোয়াল ঘরের ভেতরে রেখে দিয়েছিল, বলেছিল তোমার কুষ্ঠ ব্যাধি হয়েছে, তোমার সঙ্গে আমি থাকতে পারবো না, যাইছি রাতে, বলেছিল না? সেদিন চাপাল গোপাল মনে মনে বিচার করছে যে আজ আমি যার জন্য এই সংসারে এত সুন্দর ঘর করেছি, এত সুন্দর বাড়ি করেছি, সেই স্ত্রী আজ আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে বলে আমাকে আপন করছে না। তাই বলছে, কারে লাগি তুই কাঁদিস রে মন, এভাবে কেউ তো কারো নয় রে মন, কেউ কারো নয় রে মন, কেউ কারো। বলছে কার লাগে কাঁদছো? সংসারে কিন্তু কেউ তোমার আপন না, স্ত্রী